অবস্থা রাখো। আর সে সুন্দরবনের ছোট দাদুটা জাল পেয়ে পুকুরে মাছ ধরছে, ইয়া বাবা মাছ ধরছে। মা এগুলো দেখে তো আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছে। তো দেখো আর কি কি মাছ ধরছে, তো দেখতে থাকো আর বেশি বক বক করবে না। ঘরের পুকুরের মাছ সেই কে বিরবা করেনি, রুই পড়েছে, রূপচাঁদা পড়েছে। ছোট মাছগুলো আগে ছড়া, ওই তো সরে যাও। এই দেখো বড় বড় রূপচাঁদ। কালকে রূপচাঁদা খাওয়া ফলাই হলো, ফলাই পরশুদিন। ফলাই ভাগনা খাওয়া বলছিল না, না ও ছোট ছোট ও বাচ্চা এ কাটা করা ফেলে 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 ছোট ছোট রুই খাবে তো রুই ছাড়ো ও বাচ্চা রুই নিতে না, হ্যাঁ বাচ্চা রুই নিতে না, ছেড়ে বাচ্চা রুই নিতে হবে না। তো দেখো বন্ধুরা, ইয়া বড় বড় দুখানে উপচা বাঁধা হলো, এখনো ধরা হবে। আমাদের পুকুরে একটা তো দেখো মামা আবার জাল ফেলবে, তো ওই দিক থেকে ফেলবে, এবার এখান থেকে ফেললো, এবার ওই দিক থেকে ফেলবে। তো বলো পিয়া কেমন লাগছে? এটা যদি নিজে হাত করে ধরতে হতো আরো বেশি মজা লাগবে। আজকে ধরতে কে বান করতে কি হচ্ছে দিদা? তুমি সেই ব্রাশটা সকালবেলায় নিয়েছো ঘুম থেকে ওঠার পর, এখন বাজে সকাল 10টা। এত তাড়াতাড়ি উঠে যাওয়ার বয়স হয়নি তো। মামা আবার ওই যে নিচে নামছে। জায়গা ভালো না, এটা হচ্ছে বাড়ির পুকুর, এইদিকে আছে পুকুর বাচ্চা আর আছে ওই মাঠের পুকুর। সেদিন মাছ ধরা হলো, তোমরা তো দেখতে পেয়েছিলে। ওই দেখো এদিকে দেখো, ওই যে ট্রলার যাচ্ছে, এখান থেকে দেখতে পাবে না আমার কাছ থেকে। আজকে ওয়েদারটা ভালো আছে, হাওয়া না, রোদটা কম আছে, রোদটা কম থাকলে তো জানো তো বন্ধুরা, ওই দাদুদের পুকুরে অনেক সাপ আছে বড় বড়। দাদু যখন জাল ফেলছিল এত বড় সাপ হতে, সাপটা তোদের এক্ষুনি দেখাবো। কি সাপ? হ্যাঁ তো একটা সাপ উঠেছে, ধরো 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 ধরো, ওকে নিয়ে আসো, উপরে নিয়ে আসো, থাক ওই থাক, ও ওকে উপরে নিয়ে আসো, উপরে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, ও উপরে নিয়ে আসো, উপরে নিয়ে আসো, কি সাপ? হলুদ কালারের উপরে নিয়ে আসো। ধরবো তোমাকে, আমি জাল ধরবো। তুমি সাপ ধরো না, জালে ধরো। সাপ উঠেছে মা জালে, সাপ সাপ। হ্যাঁ হ্যাঁ কি সাপ? বললে সাপ আমার হাতের মধ্যে। কাকুরা সাপটাকে হাতে করে ধরেছে। ওরা সাপ বলরা। এই তো আইয়া এবার উঠে গেছে চেন্নাই এক্সপ্রেস। কি বড় সাপ! দেখো এদিকে, দেখাও কি ধরছি দেখো, বড় দেখে একটা জল ধরা। আজকে এইটাই রান্না হবে, আর কি করা যাবে? আজকে এইটাই রান্না হবে। এমন বাবা পেয়েছে। কত আশা নিয়ে জলে পড়লো। দুষ্ট একটু সরো দেখি। এই যে দেখো পুরো হলুদ। বললে পড়া কিলোমিটার ফেলছো অনেকটা বড় কিন্তু। ওকে আবার জলে ফেলবে? এ বাবা, এ তুমি ওরকম ধরো না। কি করছে দেখো, ও নিজে নিজে গিট মেরে নিচ্ছে। ও মাছ খেয়েছে। ও মাথা মেরে দিচ্ছে, মাথা ঢুকিয়ে দিচ্ছে।
কি করবো তুমি ছিঁড়ে যাবে ও একটু মাথা ছাড়া দাও, মাথা ছাড়িয়ে দেবে ও। ছাড়বে না বাবা রে কি অবস্থা, জালটা ছাড়াও, কিভাবে পড়েছে দেখো। ছিঁড়ে যাবে ছাড়বে না জালটা ছাড়া মাছটা একটু টান করে রাখো। মাছ ধরতে এসে কত বড় সাপ। মাছ ধরতে এসছে কিন্তু সাপই পেয়েছে। ও জালের পাটা ছাড়াও। সাপের বদলে সাপের বদলে মাছ। না এটা মোটা ফাঁসের জাল না, মাথা ঢুকে গেছে, মোটা ফাঁসের জাল মাথা ঢুকে গেছে। কি অবস্থা, দুষ্টু, তাহলে আর কিছু নামবে? হ্যাঁ? তোমার সাথে পায়ের পুজো করবো। ঠিক আছে ধরে আছে নাকি? কি ধরছে? হ্যাঁ সাপের বদলে মাছ, মাছের বদলে সাপ। কি কি আরো বলো দুষ্টু। মাছের বদলে সাপ, সাপের বদলে মাছ। তাই সাপ। এই জালে জালে কোন দাদার হাতে বলো বুঝতে পারছেন? জল ঢোলা এখনো দেখি। হলদে পড়া, হলদে। ওই দেখো হা করছে সে আবার নাকি, না দাঁতটা ইয়ে হয়ে গেল মুখটা। আজকে রাঁধুনি এই যে, লুক অ্যাট মি। কি রান্না হচ্ছে? কই মাছের পাতুরি, আচ্ছা, পাতা ছাড়া পাতা। আর পাতা ছাড়া পাতুরি নাকি? কই মাছের পাতুরি হচ্ছে, আর চিকেনের তন্দুরি হচ্ছে। চিকেনের ট্যাংদুরি। আচ্ছা, ট্যাংদুরি কি চিকেন এটা? এটা শুনলাম এখানে নাকি পোলট্রি কেউ খায় না, পোলট্রি কক এইসব নাকি কেউ খায় না, আমাদের ওদিকে কিন্তু খুব চলে এগুলো। আচ্ছা, এদিকে কি চলে তাহলে? এটা ছিল জঙ্গলের বনরাজ, জঙ্গলের বনরাজ বলতে মানে বনে থাকে যে মুরগিগুলো। মানে জঙ্গলে জঙ্গলে যে মুরগিগুলো থাকে, এগুলো লোকাল দেশি নয়, জঙ্গলের দেশি মুরগি, তাই তো? জঙ্গলের ডিম বাড়ি থেকে বসা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আচ্ছা। বুঝেছো? কিন্তু এর জাতটা জঙ্গল থেকে উৎপত্তি হয়েছে। তো এর টেস্ট কেমন হয়? ওই আমাদের ওই পোলট্রি দেশি ওদের থেকে বেশি না কম? দেশির থেকে লেভেল উপর থাকবে। আচ্ছা, দেশির এক লেভেল উপরে। হ্যাঁ, তাহলে তো বিশাল taste হয়। বন্ধুরা মুরগি খাওয়াবে তুমি? তুমি কোথায় পাবে? ও আচ্ছা, মামা খাওয়াবে। না, না, সে তো ঠিক আছে, খাওয়ার ওজনটা কতটা ছিল জানো? হ্যাঁ, এটা কিন্তু একটা মুরগি, হ্যাঁ, এত বড় একটা কড়াইতে হচ্ছে। ক কেজি ছিল? 3 কেজির উপর। কাটার পর 3 কেজির উপর। কাটার পর 3 কেজি। অ্যাকচুয়ালি এই বরফটা ছিল 5 কেজি, একে খেতে দেওয়ার অভাবে কমে গেছে। আচ্ছা, আচ্ছা। এর দৈনিক খাবার 500 গ্রাম। কিন্তু ওকে দেওয়া হয় 100 গ্রাম 150 গ্রাম। আমাকে বলছে 2.5 কেজি, আমি কোনোদিন হতে পারে না 2.5 কেজি। এটা কি মনে করছি? আমার তো idea নেই। একটা সুন্দরবনের কই, কি এটা? কই মাছ একটা কই মাছের এত পিস? একদম। তা কি করে হয়? তো আমেরিকান মাছ মনে হচ্ছে। না, আজকে বিজয়া দশমী, ঠাকুর বিসর্জন। তো বন্ধুরা কি অবস্থা দেখো দেখি, কাকু যে ভয়েস দিতে গেল তখন এই গানটা শুরু হয়ে গেল। এরা আর গান শুরু করার টাইম পেল না, কি জ্বালে বলো দেখি। তো যাই হোক, আমরা যে সুন্দরবন গেছিলাম সেই ভিডিওগুলো পাট পাট করে ছাড়ছি, তা তোমরা তো সবাই নিশ্চয়ই দেখছো। আর যে যে দেখোনি ভিডিওগুলো, এক্ষুনি আগে চ্যানেলে গিয়ে দেখে আসো। আমি ততক্ষণ একটা ঘুমিনি। হাই, कौन है ये लोग? कहां से आते हैं ये? অনেক ঘুম হলো, এবার ঘুমলে সবাই পালিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আর রং মাখে বলে পড়েছি ঠাকুর বিসর্জনটা দিতে। আমি ওর পাপাতে রংটা মারতে চাই না, ওকে ছিল তখন ঠাকুর বিসর্জন দিতে গেছি, কেউ যে এসে আমাকে রং মাখতে দিয়ে চলে গেল। কি আর করবো, ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছি, একটু না মাখলে তো না। ওইভাবে তো রং মেখে সারা বেলা ঘুরে বেরোলাম। তারপরে তো সন্ধে হয়ে গেল,
সবাই মিলে ঠাকুর মাথায় করে নিয়ে নদীর পাশে যে বড় খালটা আছে ওই খালে চলে গেলে ঠাকুর বিসর্জন দিতে। তখন খালে চলে গিয়ে দেখলাম একটা বড় কুমির। আমি একটু মজা করলাম, তারপর ঠাকুর ডুবিয়ে বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।